সবারই কথা বাদ দেন, সবারই ব্রেন বাদ দেন। আল্লাহ 6টা নিয়ামতের কথা বলেছেন সূরা গাসিয়াতে। দেখেন কি কি বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়ু মাবসুসা। আল্লাহ কটা বললেন? 6টা। মুখ খুলেন, আল্লাহ কয়টা বলেন? তাহলে আমার আল্লাহ 6খানা নিয়ামত জান্নাতের কথা বলতে গিয়ে জান্নাতের সব থেকে বড় নিয়ামত সিরিয়াল নাম্বার 1-এ আল্লাহ যেটা দিয়েছেন, লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে অতিরিক্ত কথা বলা শোনা যাবে না। জান্নাতে তুমি অতিরিক্ত কথা শুনতে পাবে না, জান্নাতে তুমি অতিরিক্ত কথা শুনতে পাবে না। আবার সূরা নাবাতেও আল্লাহ বলছেন, লা তাসমাউ ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা, জান্নাতে তুমি অতিরিক্ত কথা যেমন শুনতে পাবে না, তেমনি মিথ্যা কথাও শুনতে পাবে না। তাহলে এই দুটো কথা কি নিয়ামত হলো? খাবার কথা বলতো তো ভাবতাম নিয়ামত, ফল ফ্রুটের কথা বলতো তো ভাবতাম নিয়ামত, শরীরে কাপড় পরার কথা যদি জান্নাতে বলতো তো ভাবতাম নিয়ামত। কিন্তু শোনাটা কি নিয়ামত? জি, এই সারা পৃথিবীটাকে অশান্তি করেছে অতিরিক্ত কথাতে আর গালিগালাজে। এই সারা পৃথিবীটাকে এই সারা পৃথিবীটাকে অশান্তি করেছে অতিরিক্ত কথার গালিগালাজে। যখন অতিরিক্ত কথা শুরু হয়ে গেছে আর গালিগালাজ শুরু হয়ে গেছে, পৃথিবীটা অশান্তি হয়েছে। এত মার্ডার, এত কাটাকাটি, এত ফাটাফাটি, এত বিচ্ছেদ শুধু অতিরিক্ত কথা থেকে। তাহলে মানুষ তো একটা ভয় খাবে যে জান্নাতে আবার এতগুলো ঢুকবো, কি ঘটবে? আল্লাহ বলছেন না, ওখানে অতিরিক্ত কথা থাকবে না। ঝামেলা, ঝঞ্ঝট, মামলা, আদালত, পুলিশ, কোর্ট কাচারি, উকিল, জজ, ব্যারিস্টার কিছু থাকবে না। ওখানে চরিত্রবান লোককে ঢোকানো হবে। আমি আপনাকে বলছি যে আপনার বাড়িতে আমি গত বছর এসে খাসির মাংস খেতে বসেছিলাম। আপনি 1 প্লেট খাসির মাংস এনে দিয়ে বললেন, হুজুর আপনি মন ভরে খেলেন। আর আমি যখনই খেতে বসেছি সঙ্গে সঙ্গে তিতা লাগতে শুরু করেছে। কি ব্যাপার, খাসিটা তিতা লাগছে কেন? মুখে ভরা যায় না। আপনি এসে বলছেন খেয়েছেন না কেন? বলে তিতা লাগছে। চট করে আপনি একটা মুখে নিলেন, আপনাকেও মনে হচ্ছে তিতা লাগছে। তাহলে কি ব্যাপার? বলে রান্নাঘরে আমার কিছু ওই নিমের পাতাকে গুঁড়া করে রাখা আছে, ওটা আমি সময়ে সময়ে কাজে লাগাই, ওষুধের কাজে লাগাই। মনে হয় যেন বিবি ওটাকে মশলা মনে করে ঢেলে দিয়েছে। কথা সত্য, এর জন্যে তিতা হয়ে গেছে। মানে যে মাংসের ভিতরে নিম পাতা ঢুকে যাবে, ওই মাংস স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে জান্নাতে অতিরিক্ত কথা শোনা যাবে না তা নয়, অতিরিক্ত কথা পৃথিবীতে যারা বলে ওরা জান্নাতেই যাবে না। তার মানে শুনবেটা কি করে? এখন আপনি রান্না করতে শুরু করেছেন খাসির মাংস, হলুদ বলছে ঢুকবো, বলে হ্যাঁ ঢুকে যাও। জিরা বলছে ঢুকবো, তো ঢুকে যাও। এবার মশলারে সব ঢুকে গেল। মরিচ বলছে আমি যাব কি, বাবুর্চি বলছে চলে যাও, তুমিও ঢুকে যাও। আর ধনিয়া বলছে আমি যাব কি, বলে তুমিও ঢুকে যাও। এখন নিম পাতা বলছে আমি যাব কি, বলছে খবরদার তুই যাবি না। সর্ষের তেল বলছে আমি যাব কি, বলে ঢুকে যা। না না, সোয়াবিনের তেল বলছে আমি যাব কি, বলে তুই ঢুকে যা। সূর্যমুখী তেল বলছে আমি যাব কি, বলে তুই ঢুকে যা। গাওয়া ঘি বলছে আমি যাব কি, বলে তুইও ঢুকে যা। সবাইকে পারমিশন দিল, কিন্তু কেরোসিন বলছে আমি ঢুকবো কি, বাবুর্চি বলছে না তোকে ঢুকতে দেওয়া যাবে না রে, তুই পরিবেশ নষ্ট করে দিবি। ডিজেল বলছে তাহলে আমাকে খানিক দেওয়ার, খবরদার আসবি না। তাহলে পেট্রোল বলছে আমি কি দোষ করলাম, পাশেই আসিস না, সরে যা, তোদেরকে ঢুকতে দেওয়া হবে না। তা আল্লাহর জান্নাত ওই রকম, চোর লম্পট ঢুকে যাবে, তাতেও অসুবিধা হবে না। মরিচ ঝাল হলেও বাবুর্চি গ্রহণ করে নেয়। কিন্তু যারা অতিরিক্ত কথা বলে পৃথিবীকে, সমাজকে নষ্ট করেছে, এরা জান্নাতে ঢুকতে পাবে না। আল্লাহ ওটাই বলছে, লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে অতিরিক্ত কথা শুনতে পাবে না। তার মানে পৃথিবীতে যারা অতিরিক্ত কথা বলে সমাজকে নষ্ট করেছে, এর কথা ওকে বলে, ওর কথা ওকে বলে সমাজকে নষ্ট করেছে, এই লোক জান্নাতে ঢুকতেই পাবে না। তাহলে ভ্যাদ ভ্যাদ করে বকে কোনো লাভ আছে? আপনাদের বিরক্ত লাগছে নাকি? ছেড়ে দেব?
তো যখন জিজ্ঞেস করছি তখন উত্তর দিচ্ছেন না, ছেড়ে দেবো বললে আবার জোরে চিল্লাইছেন। কোন বিপদে পড়েছি আমি? আসলে এখানকার চেয়ারম্যানই গোলমাল, নেতা গোলমাল হলে সব গোলমাল হবে। ওই যে বললাম না, জীব গোলমাল হলে সব গোলমাল হবে। পৃথিবীতে যত মানুষ সারা জীবনে কথা বলে তার চারটা ভাগ। পৃথিবীতে সারা জীবনে মানুষ যত কথা বলে তার কয়টা ভাগ? চারটা। একবারে মন দিয়ে শোনেন, এটা দর্শন তত্ত্ব, এটা হাদিস নয়। সারা জীবনে যেদিন ওর মুখটা খুলে আর আজরাইল যেদিন তালা মারে, টোটাল 4 রকম কথা বলে। একটা ভালো কথা, একটা খারাপ কথা, একটা প্রয়োজনীয় কথা, একটা অপ্রয়োজনীয় কথা। কথাটা বোঝাতে পারলাম? ভালো কথাতে নেকি আছে। কাউলুন মারিফুন, কাউলুন মারিফুন সাদকাতুন। সত্য কথা, মিষ্টি কথা, ভালো কথা সাদকা। এই যে আমি একটা একটা শব্দ ব্যবহার করছি, প্রত্যেকটা শব্দের সাদকা পাওয়া যাবে, সাদকার নেকি। আপনি যদি কাউকে দুটো মিষ্টি কথা বলেন, ভাবো শোনা মানে তুমি আর মদ খেও না, এখন নামাজি হয়ে যাও, ভাই আর সুদ টুদ খেয়েন না, নামাজি হয়ে যান। তো যতগুলো শব্দ ব্যবহার হবে এটা আপনি সাদকার নেকি পাবেন, কোরআন বলছেন। জি। আর যদি খারাপ কথা, খারাপ কথা বলে গাল দেওয়া, গালি দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, আর কিছু করা, কাউকে মেরে দেবো বলা, মার্ডার করা, এটা গুনহা। খারাপ কথা গুনহা, ভালো কথা নেকি। প্রয়োজনীয় কথা, স্বামী স্ত্রী তো গল্প করতেই হবে, ছেলেকে তো আদর করতেই হবে, নাতনিকে তো দুটো হা হা করে হাসি মজা করতেই হবে, এগুলো প্রয়োজনীয় কথা। ছেলেকে বলছে বাবা একটু যাও, স্কুলে কথা বলছেন, খরিদ্দারের সঙ্গে কথা বলছেন, আর কারোর সঙ্গে কথা বলছেন, যেগুলো প্রয়োজন আছে, এই প্রয়োজনীয় শব্দগুলো তো সাদকার নেকি পাওয়া যাবে। আর অপ্রয়োজনীয় কথা, আহা, পৃথিবীতে শুধু বাংলাদেশে একটা সংসদ নাই। আপনাদের সংসদ কোথায়? ঢাকায় না বরিশালে? ঢাকায়। কটা সংসদ আছে? জি না, গোটা বাংলাদেশে যটা চায়ের দোকান তটা সংসদ। কি গবেষণা, নাসার গবেষণা এদের কাছে হার মানবে। একদিকে বিড়ি, একদিকে চা, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, তুরস্ক, মরিশাস, এছাড়া কথা বলে না। সেন্টার ছোটোখাটো ধরে না, আর ঘরে ভাতের চাল নাই, খবর নেই, বউ ঝাঁটা ধরে দাঁড়িয়ে আছে। যাদের মুখ শক্ত হয়, যাদের মুখ শক্ত হয়, জিভ বেশি ধার হয়, তাদের জীবনে ইনকাম কম হয়। আর যারা ইনকাম বেশি করে তাদের জিভ বন্ধ থাকে। দেখবেন সমাজে আপনি কালকে চিনির বন্দরে যাবেন, যে কটা লোক ব্যস্ততার মধ্যে আছে বিজনেসে, কথা বলার টাইম নাই, আর যে কটা চায়ের দোকানে বসে বসে বিড়ি টানছে, ভাত 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 করছে, সেই আমেরিকার ছিঁড়া দুটো কোট পড়ে আছে, এইদিকে ফুটো এইদিকে ফুটো, আর মুখ পানে ওর তাকিয়ে দেখলে মনে হবে আস্ত একটা রাখাল, দুটো গালে 2 চর মারলে একটা শব্দ বের হবে না। ওই আবার জাপানের খবর দিচ্ছে। এরা অতিরিক্ত কথা বলে। অতিরিক্ত কথা হলো, এই কে, এই তুমি কে, এই আমার দিকে তাও, কে তুই, নিজে বস, বেয়াদব, তোর পাছায় কি বাঁদরের হাড় আছে? হ্যাঁ, মুরব্বীদের সঙ্গে বসছিস তো। কি বললাম তো, জীব যাদের শক্ত তাদের ইনকাম কম, কিন্তু জীবকে কন্ট্রোল করেন। জীব কন্ট্রোল হলে আল্লাহ রাজি হয়ে যায়। আজকে কি ভাবছি আমরা বেশি কথা বলাটা শুনেন। জান্নাতের একটা খবর আপনাদেরকে দিয়ে দিই। জান্নাতের খবর হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া লা তাসমাউ ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আল্লাহ বলছেন কিলান সালামান সালামা। 3টে সূরা থেকে 3 রকম আয়াত পড়লাম। জি ভাই, যারা অতিরিক্ত কথা বলে, একটা আপনাদেরকে পার্সেন্টেজ দিই। সারা পৃথিবীতে একটা সার্কুলার চলেছে। যাক, একটা কথা বলতে গিয়ে ভুলে গেছিলাম, এখন মনে পড়ে গেছে বলে নি। এখন বর্তমান পৃথিবীতে আজ
2006 সালে একটা সার্কুলার চালানো হয়েছিল পৃথিবীতে, 72 লক্ষ কোরআনের হাফেজ আছে পৃথিবীতে। এখন মোটামুটি ধরে নেন 1 কোটির কাছাকাছি এত কোরআনের হাফেজ আছে। সারা পৃথিবীর লোক একটা সার্কুলার চালিয়েছিল যে পৃথিবীতে ধর্মগ্রন্থ যত আছে তাদেরকে মুখস্থ করে রেখেছে এরকম একটা জাতিকে কোনো জাতি আসতে পারেনি, একমাত্র মুসলিম। তো কতজন লিখেছে তার সার্কুলারে দেখা গেছে 72 লক্ষ কোরআনের হাফেজ আছে। আর কি কোরআনকে মিটাতে পারে? সারা বিশ্বে মুসলিমকে মিটানোর জন্য উঠে লেগেছে, কিন্তু রসুল বলেছে নির্মূলে মিটাতে পারবে না, নিশ্চিত থাকেন। শুধু মার একবার করে পড়বে কেন? কারণ যার ঘরের কুকুর তার দরজা ছেড়ে যদি ওই কুকুর অন্য কারুর বাড়ি চলে যায়, তার কপালে ঝাঁটা লাঠি ছাড়া রুটি থাকবে না। আজ মুসলমান মসজিদ ছেড়েছে, তার মার চলছে। এটা কোনো জাতিকে দোষ দেবেন না। মুসলমানের যে মার খেতে জন্য বিজেপির দোষ, আর কারো দোষ, আর কারো দোষ, কারো দোষ নয়। এটা কারো শক্তি বা বল নয়, এটা আমাদের আমলের ফল। যে আমাদের মাথায় হাত দিয়ে ছায়া করে দাঁড়িয়েছিল সেই রবকে আমরা পর করেছি। এখন আমাদের মালিক কেউ নাই, যে পাবে সেই 2 ঝাঁটা রাস্তায় মারবে। এটাই চলছে জিন্দিগির রাস্তা। এটার উপরে যদি কথা বলি, তাজকিয়ায়ে নাফস বলে একটা আমার বক্তব্য আছে, আমি নিজের আত্মসমালোচনা করি। আমি বলছি যে বাংলাদেশের মন্ত্রীরা মুসলমানদেরকে দেখতে পারছে না, ইন্ডিয়ার মন্ত্রীরা পারছে না, মায়ানমারের মন্ত্রীরা পারছে না, ফিলিস্তিনে চলছে, আর কোথা চলছে। আরে ছেড়ে দে, এদের মুখে ঝাঁটা মেরে দে। এইখানে যে মজলিসে লোক বসে আছেন, একজন বুকে হাত দিয়ে বলেন যে আমার উপরে আল্লাহ 100% রাজি আছে। স্বয়ং আল্লাহ রাজি নাই আমাদের উপরে। ভেজালটা তো ওইখান থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, তো এত জোড়া মন্ত্রীর পায়ে হাত দিয়ে দরকার নেই। আল্লাহকে রাজি করা, সবাইকে আল্লাহ গোলাম বানিয়ে দেবে। আল্লাহ কোরআনে বলেছে তোরা আমাকে রাজি কর, বিশ্বকে তোদের গোলাম করব আমি। ওটা বাদ দিয়ে উল্টা দিকে দৌড়ছি। ওই যে জন্ডিস ভালো করার জন্য রং মাখাইছি আর কি, তাই অবস্থা চলছে। এগুলো খুব তথ্যবহুল কথা আপনাদের সামনে বলছি। তো 4 রকম কথা বলে। তো পৃথিবীর একটা সার্কুলার দিই। গতকালকে যেখানে আমার প্রোগ্রাম ছিল, এই স্টেজ, এইখানে প্রোগ্রাম করছি, এই স্টেজ থেকে 800 মিটার দূরে একটা লোককে বাঁশে করে পিটিয়ে মেরে দিল, লাশ মারল, এখানে ডেথ হয়ে গেল। জমি নিয়ে ঝামেলা চলছিল, কি ব্যাপার? আমরাও জিজ্ঞেস করছি ওখানে লোক কেন বাঁশ নিয়ে ধরছে, বলে ওখানে জমি নিয়ে সমস্যা চলছে। পরে শুনছি একটা লাশ পড়ে গেছে, 3-4 গাড়ি পুলিশ চলে আসে। কি আছে? তো আপনাদেরকে একটা হিসাব দিচ্ছি আমি, পৃথিবীর হিসাব, একজন বড় দার্শনিকের হিসাব দিচ্ছি, মন দিয়ে শুনবেন। তিনি 4টিখানি হিসাব করেন না। আজ পর্যন্ত যতগুলো আদালতে কেস কাচারি হয়েছে, যতগুলো কেস হ্যাঙ্গিং হয়ে ঝুলছে, যতগুলো কেস নিষ্পত্তি হয়ে গেছে, এরপরে আগামীকাল সকাল থেকে পৃথিবীতে সূর্য পশ্চিম দিকে ওঠার পর যতগুলো কেস হবে আর যতগুলো মার্ডার হবে, এদিকে যত মার্ডার হয়ে গেছে, যত বিচ্ছেদ হয়েছে, স্বামী স্ত্রী বিচ্ছেদ, ভাই ভাই বিচ্ছেদ, বন্ধু বন্ধু বিচ্ছেদ, বাপ বেটা বিচ্ছেদ, মা বেটা বিচ্ছেদ, এই বিচ্ছেদ যত হয়েছে টোটাল একটা কারণে হয়েছে, সেটা হচ্ছে জীব থেকে, অতিরিক্ত কথা থেকে শুরু হয়েছে। মার্ডার আগে হয় না, আগে এখান থেকে শুরু হয়, জীব থেকে আগে শুরু হয়, আগে লাঠি চলে আসে না। কথাটা বোঝাতে পারলাম? আর সেই যে 4টা টোটাল মানুষ কথা বলে, একটা ভালো কথা, একটা খারাপ কথা, একটা প্রয়োজনীয় কথা, একটা অপ্রয়োজনীয় কথা। তো যত মার্ডার হয়েছে অপ্রয়োজনীয় কথা থেকে হয়েছে, এটা জেনে রাখে। তো জীব কত খাতারনাক। এদিকে তো জাহান্নামের কথা বললাম, জীবের কারণে তার মুখ দিয়ে কি জ্বলবে? রক্ত পুঁজ ঝরবে। এবার জান্নাতের কথা শুনালেন। এখন আপনাদেরকে খাতা আর কলম যদি দিই যে আপনারা যে ফলটাকে ভালোবাসেন, 4-5টা ফলের নাম লিখেন, এনাকে একটা দিলাম, ওনাকে একটা দিলাম, আর কাউকে দিলাম, কলম দিলাম, 5টা করে ফলের নাম লিখেন, সিরিয়াল নম্বর 1। দেখবেন যার যেটা বেশি ভালো লাগে সে প্রথমে ওইটা দেবে। যেমন আমাকে যদি দেন, আমার লিস্টে প্রথমে আসবে আম, আমি আম ভালোবাসি। 2 নম্বরে আসবে পেয়ারা, 3 নম্বরে আসবে মৌসম্বি। এগুলো আমার খুব প্রিয় খাবার, বাকিগুলো পরে যা আসবে।
ইনাকে দিলে হয়তো আমের জায়গায় আর কিছু চলে আসবে, আনারস, যার যেটা ভালো লাগে আর কি। তো জান্নাতে এত নিয়ামত আছে, কোন নিয়ামতটা ফার্স্ট ক্লাসে দিবেন আপনি? আর একটা আয়াতে যাই, জিবের একটা চাবি আছে, জিভ বন্ধ করার, ওই আয়াতে দিয়েছেন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমুন। আপনাদের যতই কষ্ট হোক এই আয়াতটা শুনে যাবেন, এই আয়াতটা শুনে যাবেন। আমাকে অবাক লাগে কিছু জিনিস দেখে, কিছু জিনিস বুঝে। আল্লাহ বলছেন মুমিনদেরকে, আর এটা ট্রেস দিলাম কেন, যে খুব দারুণ কথা। আপনার জিভটার জন্য একটা চাবি আছে। আপনাকে একটা জিনিস উদাহরণ দিই, ধরেন এটা স্কুলের একটা রুম, এই রুমে কয়েক লক্ষ টাকার মাল আছে, কম্পিউটার আছে, টাকা আছে, পয়সা আছে, স্কুলের দামি দামি সম্পদ আছে, প্রিন্টার আছে, সব কিছু আছে। তারপর আপনার কিনা স্ক্যানার আছে, দামি দামি জিনিস আছে। তো ওই দামি জিনিসগুলো একটা রুমে আছে, চোর কিন্তু ওটা চুরি করার জন্য ছটফট করছে, কিন্তু চাবিটা একটা। শুধু যদি চাবিটা পেয়ে যায় তো গোটা ঘর লুট হয়ে যাবে, আর চাবি যদি না পায় তাহলে ঘরটা লুট হবে না। তাহলে চাবিটাকেই হচ্ছে মজবুত। আল্লাহ ওই চাবিটা এখানে বর্ণনা করছেন প্রথমেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি। আমি বলছি ওই জায়গাটা থেকে তুমি বাঁচো। আমার ভাই চেয়ারম্যান বলছে ওই জায়গা থেকে তুমি বাঁচো। আমার আর কেউ বলছে ওই জায়গাটা থেকে তুমি বাঁচো। সবাই বলছে ওই জায়গাটা থেকে বাঁচো। আপনাদের মাস্টার সাহেব বলছেন, ইমাম সাহেব বলছেন, হাফেজ সাহেব বলছেন, কারি সাহেব বলছেন ওই জায়গাটা থেকে তুমি বাঁচো। মন গেলে গুরুত্ব দেন, মন না গেলে গুরুত্ব দিয়েন না। যদি গুরুত্ব দেন তো ভালো, গুরুত্ব না দিলেও ভালো। আপনার যা মন যাবে করেন, এতে কোনো গুনাহ হবে না, নেকিও হবে না। তবে যদি আল্লাহ বলে ওই জায়গাটা থেকে তুমি বাঁচো, তাহলে বাঁচতেই হবে, নচেত ধ্বংস হয়ে যাবেন। কথা ঠিক না ভুল? আল্লাহ যদি একবার বলে দেয় তুমি ওই জায়গাটা থেকে বাঁচো, এর জন্য কোনো সাক্ষী, এর জন্য কোনো প্রমাণ, এর জন্য কেন কি হবে এত কথার প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে নিজেকে বাঁচাতে হবে। হযরত আদমকে হাওয়াকে বলেছিল ওই গাছের গোড়া থেকে বাঁচো, খবরদার ফালা তাকরাবা হাযিহি শাজারাতা। তারা চলে গেছে, ফিতনা চলে শুরু হয়ে গেছে। অতএব বন্ধুরে, আল্লাহ এবার কি থেকে বাঁচতে বলছে দেখেন, ইজতানিবু, ইজতানিবু, তোমরা নিজেদেরকে বাঁচাও, মিনাজ জান্নি, মিনাজ জান্নি, মিনাজ জান্নি, ধারণা থেকে, অনুমান থেকে, ধারণা থেকে, অনুমান থেকে নিজেকে বাঁচাও। ধারণা হলো নোংরা জিনিস, কারো ব্যাপারে কোনো ধারণা করতে তুমি যেও না, কোনো বিষয়ে তুমি ধারণা করবে না। আর ধারণার মতো নোংরা জিনিস কিছু নাই। যখন তুমি ধারণা শুরু করে দেবে তোমার জিভ খুলে যাবে, তার মানে তুমি চাবি পেয়ে গেছো, তোমার গীবতের ঘর খুলে গেছে, তুমি গাদা গাদা সমালোচনায় নেমে যাবে। ধারণা খারাপ জিনিস। আজকে রাত্রে প্রোগ্রাম চলছে, 12টায় শেষ, সবাই চলে গেছেন। 1:30টার দিকে কেউ নাই, এখানে একটা বাচ্চা ছেলেও নাই, শুনশান। চেয়ারম্যান ভাই আছে আর আমি আছি, গল্প করতে করতে 2টা হয়ে গেছে। উনি এবার গাড়িটা ছাড়বে, তো আমি বলছি বেশ যান না, আমি আরাম করি। তা এইখানে দুজনে আছি, দুজনে দাঁড়িয়ে আছি। দেখেন মজা,
আর এমন সময় ফুল রেসে একটা 30 বছরের যুবক আর 20-22 বছরের মেয়ে ওকে গলা জড়িয়ে ধরে রয়েছে, সাঁ করে বেরিয়ে গেল। ওরা দুজন বেরিয়ে গেল, চাপাচাপি করে ধরে আছে। তখন চেয়ারম্যান ভাই আমাকে বলছে, দেখলেন কি যুগ জামানা খারাপ, বুঝতে পেরেছেন কি না? আজকে এখনই জালসা হলো ভাই, কত হাদিস কোরআনের কথা হলো, আর এইরকম যুবক যুবতীরা যদি রাত 2টা-2:30টায় দৌড়ে, তাহলে সমাজকে কি কন্ট্রোল করা যাবে? আচ্ছা, 2 পাগলা নিয়ে বকা কত কঠিন হবে বলেন তো? একটা হয় তাও হয়। তো এই সমাজে কি হলো, দুজনা, উনি যখন মুখটা খুললেন তখন আমি বললাম, এইভাবেই তো সমাজ নষ্ট। তো দুজনাতে এবার শুরু করলাম, বুঝতে পেরেছেন আমার কথাটা? উনি বলছেন, মৌলানা কি করবে না সমাজকে, আমরাও চেয়ারম্যান হয়ে দেখে পাচ্ছি না, দিন রাত খালি ঝামেলা, দিন রাত পরকিয়া, দিন রাত গাধা গিবত করে নিলাম ঢেরই লাগিয়ে ওদের দুজনের জন্যে। পরের দিন সকালে উনি আমাকে গাড়িতে ওখানে আটকিয়েছেন, চায়ের দোকানে বসে আছি, চা খাচ্ছি 2 ভাই। এমন সময় এই গ্রামের একজন মুরব্বী, তার বয়স 70, তিনি এই গ্রাম থেকে গিয়ে হয় দিনাজপুর যাচ্ছেন মোটরসাইকেলে, ছেলের পেছনে চেপে। আমাকে যেই দেখে নিয়েছে, তাড়াতাড়ি বেটাকে বলছে গাড়িটা ব্রেক কর, নূর মোহাম্মদের সঙ্গে একটু মুসাফা করে নি। চেয়ারম্যান ভাইও বসে আছে, আমাকে সে মুসাফা করে, লোকটি হাঁ করে কেঁদে ফেললো। তা বলছি, কাঁদছেন কেন? বলে, হুজুর আপনি রাত্রিতে জালসা করে স্টেজ থেকে নামলেন 12টা 12:30টায়, আর আমার মেয়েটা জালসা শুনে বাড়ি এলো, আর যেই বাড়ি ঢুকেছে বিছানায় শুতে গিয়ে দেখছে একটা বড় আস্ত সাপ, আর ওই সাপে ওকে গত রাতে কেটে দিয়েছে। তখন বাজছিল 1:30 পৌনে 2টা। আমার বড় বেটা ওকে ওই রাতেই নিয়ে চলে গেছে হসপিটালে। ডাক্তার বলছে বড় সিরিয়াস অবস্থায় আছে, তবে এখন ভালোর দিকে, 3 দিন ওকে রাখবে, পরীক্ষা করে দেখবে বিষ আছে কি না, তার আগে ছাড়বে না। আমি এখন মেয়েকে দেখা করতে চললাম, একটু দোয়া করবেন। বলেন এবার কি বলবো? ভাই বোনে বিপদের সময় বড় কষ্টে তারা গেছে, আর আমরা দুজনা কি মেশিন চালালাম এতক্ষণ, কি তাঁত বুনলাম এতক্ষণ, আর কত সেলাই করলাম, কত কাপড় ছিঁড়লাম। আমার আল্লাহ বলছে, ধারণা কেন তোরা করলি আগে বল? যদি ধারণা না করতিস, তুই চেয়ারম্যান আর তুই মৌলবি, তোরা দুজনে ধারণাটাই যদি না করতিস, তাহলে তোদের দ্বারা এত গোনা হতো না। এর জন্য আল্লাহ বলছে, প্রতিটা বিষয়ে তুমি যা চোখে দেখবে নেগেটিভ ধারণাতে নিজে ফেলে দিও না, কারণ এটা বিশ্বটা কন্ট্রোল করছে। আল্লাহ তোমাকে ধারণা করতে বলেনি। আল্লাহ, তুমি যদি ভালো ধারণা করো তাও সমাজের লাভ হবে না, তুমি যদি খারাপ ধারণা করো তাও সমাজের লাভ হবে না। সমাজ ভাঙবে তো ভাঙবেই। মেহনতে নেমে যাও, এটা একটা ভালো জিনিস, সমাজকে গড়ার জন্য নেমে যাও। এর জন্য আল্লাহ বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, তুমি নিজেকে বাঁচাও ধারণার ভিতর থেকে। ইন্না বা'দা জান্নি ইসমুন, এমন কিছু ধারণা আছে মানুষকে জাহান্নামে নিয়ে চলে যায়, কাবিরা গুনাহ হয়ে যায়। হাদিসে